আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে এই যে কলেজ মাঠে আমরা মাছ চাষ করেছিলাম, আসলে পুকুর ডোবা কিছুই পাই নাই আমরা, সেই জন্য আমরা কিন্তু এই কলেজের বড় মাঠটায় মাছ চাষ করেছি। আর অনেক মাছ পেয়েছিলাম, সবাই মিলে মাছ ধরতেছে, বড় ছোট সবাই মিলে মাছ ধরতেছে। কলেজ মাঠটা কিন্তু অনেক বড়, আসলে বড় অনেক লোকজন ছিল, যার কারণে পুরো মাঠটা আর কি ভিডিও করে দেখানো পসিবল হয় নাই। আর এই যখন বৃষ্টি হয়েছিল, বর্ষার সিজনে যখন বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এখানে বৃষ্টির পানি যখন জমে তখন কিন্তু আর বের হতে পারে না, যার কারণে হচ্ছে এখানে আমরা মাছ চাষ করেছিলাম। এখানে থাইল্যান্ডের পুঁটি ছাড়া হয়েছিল, শর্ট পুঁটি যেটা, তারপরে গ্রাস কার্প, রুই, কাতলা সহ আরও অন্যান্য মাছ ছাড়া হয়েছিল। তারপরে এই যে সবাই কিন্তু মাছ ধরতেছে, ছোট বড় সবাই মিলে ধরতেছে। আসলে এই মাছ খাবার থেকে ধরার সময় যে একটা আনন্দ অনুভূত হয়, সেইটাই অনেক কিছু। তারপরে এখানে কিন্তু আমরা অনেকেই ভাগে ছিলাম, প্রায় 20-30 জনের মতো ভাগে ছিল। সেখানে হাই স্কুল, কলেজ এবং প্রাইমারি স্কুলের সব স্যাররাই ছিল। স্যাররা কিন্তু ওই যে দেখেন বালতি হাতে নিয়ে তারপরে নিয়ে মাছ ধরতে নেমে গেছে। এই যে অবশেষে মাছ কিন্তু ভাগাভাগির পরে আমরা হচ্ছে এই যে মাছগুলো পেয়েছিলাম, এই যে বালতিতে, এটা হচ্ছে আমরা ভাগে পেয়েছিলাম। আর ওই পাশেরটা যেহেতু আমাদের এই পাশে ছিল, তারপরে যে এখন আমি কিন্তু পলিথিন থেকে মাছগুলো বের করে রাখবো। পলিথিনে থাকলে মাছগুলো বেশি সময় নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি পলিথিন থেকে বের করে বালতিতে রাখবো। এই জন্য আমি কিন্তু খুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আমরা মাছ পেয়েছিলাম। এই যে দেখেন সরপুঁটি ছিল, এই পুঁটিগুলো কিন্তু ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে বাটা মাছ ছিল, তারপরে আর কী মাছ ছিল আমি অত মাছের নাম টাম জানি না। এই যে আমার হাতের এটা কিন্তু বাটা মাছ, আর এটা হচ্ছে সরপুঁটি। এখানেটা বের করলাম যে, আর এই পাশে একটা পলিথিনে মাছ ছিল, সেটাও এখন বের করে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে নিজেদের হাতে চাষ করে খাওয়া মাছের স্বাদটাই অন্যরকম হয়। এই মাছ যদি কিনে আনা হতো তাও কিন্তু মানে এত স্বাদ হতো না। এই মাছটা কিন্তু খেতে খুবই মজা হবে। এই যে দেখেন, এখানে প্রায় 6-7 কেজির মতো মাছ ছিল বালতিটায়। বালতিটা একদম বড়ও না ছোটো না, মাঝারি আকারের আর কি। এই যে মাছগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই সাইজের মাছ কিন্তু বেশি ছিল। এই যে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি। আজকে এই মাছ কাটতে কাটতে তো একদম অনেক দেরি হবে, যদিও আমি মাছ কাটতে পারি না, তাও আম্মুর সাথে একটু মাছ কাটতে হেল্প করেছিলাম, যার কারণে মাছগুলো কাটা কিন্তু তাড়াতাড়ি হয়েছিল। আর মাছগুলো কাটতে কিন্তু অনেক টাইম লেগেছিল। এই যে দেখেন মাছগুলো, এই যে এখন আমি কিন্তু বালতির থেকে এখানে একটু ঠেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন বড় ছোট সব সাইজ মিলানোই আছে, মাঝারি, তারপর আর তার থেকে একটু ছোট। এই যে বালতিটার মধ্যে মাছের গন্ধে গন্ধে তো বিড়াল চলে আসছে, বিড়াল ম্যাও করতেছে বাইরে। আর এখানে হচ্ছে কিন্তু যে ছোট ছোট কিছু পুঁটি মাছও ছিল, এই মাছগুলো আর কি বড় হওয়ার সুযোগ পায় নাই। তো এর সাথে মাছগুলোই কিন্তু এই যে এখানে বড় বড় হয়েছে, বাট ওইগুলো আর বড় হওয়ার সুযোগ পায় না, যার কারণে এগুলো ছোট ছোট। বিড়ালও কিন্তু চলে আসছে, একদম ম্যাও ম্যাও করতেছে। আলহামদুলিল্লাহ অনেক মাছই পেয়েছি আমরা। এই বালতিটার একদম ভরা ভরা ছিল আর কি। ওই যে দেখেন মাছের গন্ধে কিন্তু বিড়ালটা চলে এসেছে। কি মাছ খাবা? হ্যাঁ মাছ খাবা? হ্যাঁ বিড়ালটা কিন্তু মাছ খাবে, এই কারণে ম্যাও ম্যাও করতেছে। ম্যাও। আর এই যে বাইরেও কিন্তু একটা বিড়াল যে ম্যাও ম্যাও করতেছে, আর এই যে ঘরে কিন্তু আরেকটা বিড়াল ম্যাও ম্যাও করতেছে। এই যে ওইটা থেকে কিন্তু এই বিড়ালের ম্যাও ম্যাওটা বেশি ভালো লাগতেছে। ম্যাও। তারপরে কিন্তু আমাদের মাছ কাটতে কাটতে একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। দুপুরে আমরা কিন্তু আম্মু আমি কেউই খাই নাই। এই যে মাছ কিন্তু কেটে ধুয়ে তারপরে এখন আম্মু ফ্রিজের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছে।
আর মাগরিবের আজানের পরেই কিন্তু আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। এই যে এখানে আম্মু কিন্তু মাছগুলো কুচিয়ে রাখছে, আর আমরা রাত্রে খাওয়ার জন্য কিছু আলাদা করে মাছ রেখেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।